আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আজকে শক্তিশালী আমল নিয়ে আসছি। সে আমলটা হচ্ছে যে তান্ত্রিক মানুষ মানে কবিরাজ, কুফরি কবিরাজ এবং যে জিনদের মধ্যে যে কবিরাজ, এরা অত্যন্ত শক্তিশালী এবং ধূর্ত হয়। তো অনেক পরিবার আছে এদের আক্রমণে মানে নাজেহাল। তারা অনেক রাকি কবিরাজের কাছে গিয়েছে, কিন্তু ভালো হয় না। বারবার চালান করে, জাদু করে, এই রকম সমস্যা থেকে মানে 1-1.5 লক্ষ টাকা পরিবারের পক্ষ থেকে শেষ, 2 লাখ 5 লাখ শেষ। কাফের কুফরি তান্ত্রিকদের পিছনে ঘুরতে ঘুরতে তাদের অর্থ করি পরিবার সব ধ্বংসের দ্বার প্রান্তে। তো এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে একটা পরিবার? এমন কি কোনো আমল আছে পৃথিবীতে যে আমলের কারণে কোনো কবিরাজদের কাছে যাওয়া লাগবে না, কোনো রাকি মুদাব্বিরের কাছে যাওয়া লাগবে না, নিজে নিজেই ভালো হওয়া যাবে? এমন কি শক্তিশালী কোনো আমল আছে? জি আছে। আমি সেই শক্তিশালী আমলটা দেওয়ার জন্যই আজকে আসছি। অনেক ইউটিউব চ্যানেল ঘুরে দেখছি, কোনো ভাই আল্লাহর হস্তে কেউ এরকম শক্তিশালী আমল দেয় নাই। আজকে এই জন্যই আমি একটা সুন্দরভাবে গোছালো কিছু আমল নিয়ে আসছি আপনাদের সামনে, যাতে আমার মুসলিম ভাই বোনেরা মানে এই ধরনের তান্ত্রিক জিন এবং তান্ত্রিক কবরেজ থেকে বাঁচতে পারে। এই উদ্দেশ্যেই নিয়ে আসা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর এখানে কোনো লোভ লালসা উদ্দেশ্য আমার নেই। আপনারা যদি সুস্থ হন, ভালো হন, নিরাপদে থাকেন, এটাই আমার কাম্য। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমল শুরু করার আগে কিছু আপনাদেরকে বাড়িতে রোগী সহ সবাইকে একটু কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজ সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে আপনাদের সমস্যাগুলা। তারপরে বাড়িতে ছবি মূর্তি রাখা যাবে না। তারপরে আগে কোনো কুফরি কবিরাজের কাছে গেলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে চোখে হেফাজতে রাখতে হবে, অন্তর পরিষ্কার রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে থাকলে সেটা জোড়া লাগাইতে হবে ক্ষমা চেয়ে, ঠিক আছে? তারপরে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে চেয়ে ক্ষমা নিতে হবে এবং সেই মানুষের কাছে চেয়ে ক্ষমা নিতে হবে। এবং আপনার ওই দেনা পাওনা পরিশোধ করতে হবে, ঠিক আছে? কেউ যদি আপনার কাছে টাকা পেয়ে থাকে পরিশোধ করে দেবেন। তারপর আপনিও অন্যকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? তারপর বেশি বেশি দান সাদাকা করা এবং সবসময় জিকির আজগারের মধ্যে থাকে। এইটা রোগী এবং রোগীর পরিবারের সবাই এগুলা করবে, সবসময় জিকির আজগারের মধ্যে থাকবে। এখন আসুন আমি কি আমল দিচ্ছি, যে আমলের কারণে পৃথিবীর কোনো শক্তিশালী জিন এবং কবিরাজ পিছনে পড়ে থাকলেও আর কোনো ক্ষতি করতে পারবে না। সেই আমলটা নেন। প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা জায়নামাজে বসে কিছু তৈল মানে সরিষার তেল, সেটা হচ্ছে আধা কেজি 1 কেজি যতটুকু পারেন, মানে পরিবারের সবাই যেন ওই তেলটা ইউজ করতে পারে, ঠিক আছে? আর পানি নেবেন 2 বোতল। একটা পানিতে থাকবে বড়ই পাতা 60টা, ফ্রেশ খাওয়ার মতো পানি। হ্যাঁ, এটা একটা পানির বোতল। আরেকটা পানি হচ্ছে হয় বৃষ্টির পানি, না হয় ঝর্ণার পানি, না হয় নদীর পানি। হ্যাঁ, এই যে পানিগুলা, ঠিক আছে, জমজম কূপের পানি, এই রকম কিছু পানি। যদি এই রকম পানি না পাওয়া যায় তাহলে এমনি টিউবওয়েলের সাদা পানি হলে হবে। তাহলে একটা বড়ই পাতার পানির বোতল আর একটা এমনি সাদা পানির বোতল, 2টা পানির বোতল। তাহলে একটা তেল, 2টা পানির বোতল, আধা কেজি বা 1 কেজি, অর্থাৎ আপনার বাড়ির যে সীমানা এবং ঘর অনুযায়ী সরিষা কিনবেন। কতটুক সরিষা হলে আপনি 3 দিন 2টা ঘর এবং বাড়িতে ছিটাইতে পারবেন, সেই পরিমাণ সরিষা নিয়ে আসবেন। আধা কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, যতটুক লাগে আপনার বাড়ির এরিয়া অনুযায়ী, ঠিক আছে? তারপরে আতর একটা নিয়ে বাড়িতে যে কয়জন লোক আছেন সে কয়টা আতর নেবেন, 4টা বা 5টা, 2টা 3টা, যে কয়জন লোক আছেন আতর নেবেন, সুগন্ধিওয়ালা আতর, এবং গোলমরিচ নেবেন। তাহলে হলো তেল, পানি 2টা, সরিষা, আতর এবং গোলমরিচ। ওইটা জায়নামাজের সামনে রাখবেন। রাখার পর এখন আমল শুরু করবেন। কি আমল করতে হবে? সর্বপ্রথম দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করবেন, ইস্তিগফার 11 বার পাঠ করবেন, ঠিক আছে? তাহলে দরুদ শরীফ 11 বার, ইস্তিগফার 11 বার, সূরা ফাতিহা 11 বার। তারপরে পড়বেন ইসমে আজম। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 21 বার পড়বেন। তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন 101 বার করে পড়বেন, এই 4 কুল। তারপর আয়াতুল কুরসি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমাটা 100 বার পড়বেন। তারপরে আর আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এটা 100 বার পড়বেন।
আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম 100 বার। তারপরে সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত, ওই যে ফালাম্মাল ক্বালা মূসা, এটা এই আয়াতটা পড়বেন 100 বার। হ্যাঁ, ৮১-৮২ নম্বর আয়াত 100 বার পড়তে হবে। আর সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াত 21 বার পাঠ করবেন। আর সূরা যুখরুফ, হ্যাঁ, আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন ৭৯ নম্বর আয়াত, ঠিক আছে, সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত 101 বার পাঠ করবেন। তারপরে আবার দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ে ওই পানিটাতে, তারপরে ওই তেলটাতে, পানিটাতে, সরিষাতে, আতরে, গোলমরিচে ফু দেবেন ইনশাল্লাহ। এখন পানি তৈরি হয়ে গেল, তেল তৈরি হয়ে গেল, সরিষা তৈরি হলো, গোলমরিচ তৈরি হয়ে গেল। এখন কি করবেন? এই তেল পানি শরীরে মাখবেন, খাবেন। বড়ই পাতার পানিটা পুরা বাড়ি এবং ঘরে সকাল সন্ধ্যা ছিটাবেন। আর যে সাদা পানিটা থাকলো, এটা 3 বেলা পরিবারের সবাই খাবেন। গোসলের সময় একটু বালতিতে ঢালি দিয়ে গোসল করবেন, এই, ঠিক আছে। আর সরিষাটা মাখবেন, আর আতরটা নাকের নিচে একটু লাগাই দিয়ে সুগন্ধি নেবেন সকাল সন্ধ্যা, এবং গোলমরিচটা রাতে একটা করে খাবেন পরিবারের সবাই, ঠিক আছে। তাহলে আপনাদের আমল রেডি, ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে? প্রতিদিন ওই যে আজকে পানিটা তৈরি হয়ে গেল, তেলটা তৈরি হয়ে গেল, এখন প্রতিদিন ওই পানিটাতে, বড়ই পাতার পানিটা, ফ্রেশ পানিটাতে আর সরিষার তেলটাতে প্রতিদিন 100 বার আয়াতুল কুরসি করে পড়ে ওই পানিটাতে আর সরিষার তেলটাতে ফু দিবেন। অন্তত 1 মাস এই আমলটা করবেন, প্রতিদিন 100 বার আয়াতুল কুরসি। তাহলে ইনশাল্লাহ এতটাই শক্তিশালী যে এই আমলটা হবে যে পৃথিবীর কোনো জাদু শক্তি, কোনো তান্ত্রিক কবিরাজ, মানুষ জিন, মানে তান্ত্রিক জিন, মানুষ জিন, মানুষ কবিরাজ, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের ক্ষতি করে ইনশাল্লাহ, ঠিক আছে। এক অব্যর্থ আমল দিয়ে দিলাম, এটা অত্যন্ত গোপন আমল আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো এর মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো কবিরাজের কাছে আর যাইতে হবে না। আর আরেকটা কাজ করবেন, একটা সাউন্ড বক্স কিনবেন, ছোটো দেখে সাউন্ড বক্স, মেমোরি একটা নেবেন। ওখানে ইউটিউবে সার্চ দিবেন আয়াতুল হার্ক লিখে, দেখবেন অনেক আয়াতুল হার্ক আছে, ওগুলো ডাউনলোড দিয়ে ওই মেমোরিতে দিবেন। সূরা বাকারা দিবেন, আর কিছু লিখবেন যে বাড়িতে জিন জাদুর আক্রমণ থেকে বাঁচার আয়াতুল হার্ক, ঠিক আছে। তারপরে সেহের, জাদু নষ্টের বা শরীরে গিট মানে যা তান্ত্রিক জিনেরা যে গিট দিয়ে রাখে, গিট ভাঙার আয়াতুল হার্ক। এই যে আয়াতুল হার্কগুলো ডাউনলোড দিয়ে, সূরা বাকারা ডাউনলোড দিয়ে সকাল সন্ধ্যা বাড়িতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাজাবেন, ঠিক আছে। তাহলে আমলটা হচ্ছে, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে আমলটা, প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে ওই জায়নামাজে বসে তেল, পানি 2 প্রকার, বড়ই পাতার পানি, সাদা পানি, সরিষা, আতর আর গোলমরিচ, এগুলা নিলেন। নেওয়ার পর দরুদ শরীফ 11 বার, ইস্তিগফার 11 বার, তারপরে হচ্ছে সূরা ফাতিহা 11 বার, ইসমে আজম 21 বার, সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন 100 বার, 101 বার, আর আয়াতুল কুরসি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার। আল্লাহুম্মা ইন্না নাযালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম 100 বার। সূরা ইউনূসের 81-82 নং আয়াত 100 বার। সূরা বাকারার 285 এবং 286 নম্বর আয়াত 21 বার। আর সূরা যুখরুফের 79 নং আয়াত 101 বার। আবার দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ে পানিতে ফু দিলেন, পানি তেল তৈরি হয়ে গেল। আর যে সরিষাটা তৈরি হইল, ওই সরিষাটা প্রতিদিন মাগরিবের পর বাড়ির চতুর্দিকে, ঘরে আগে 2 ঘরে বা 3 ঘরে, যে কয়টা ঘর আছে ঘরের ভিতর চতুর্দিকে ছিটাবেন। নিয়ত করবেন যে আল্লাহ আমি ঘর বন্ধ করতেছি, এবং তারপরে বাড়ির চতুর্দিকে ডান দিক থেকে শুরু করে পুরো বাড়ির বাহির দিক দিয়ে ছিটাই দেবেন। 3 দিন এই কাজটা করবেন, ইনশাল্লাহ বাড়িটা বন্ধ হয়ে যাবে, এবং বাড়ির ভিতরে যত জিন, জাদু, টোনা, বান, কুফরি, কালাম, চালান জিন সব কিছু ডিস্ট্রয় হবে, ধ্বংস হয়ে যাবে, এবং নতুন করে পৃথিবীর কোনো শক্তি নেই আর আপনাদের ক্ষতি করে ওই তেল পড়া, পানি পড়া এত শক্তিশালী হবে। আর প্রতিদিন অন্তত 100 বার আয়াতুল কুরসি পড়ে ওই পানিটাতে ফু দিতে হবে ইনশাল্লাহ। তাহলে দেখবেন আর কোনো দিন কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কেউ যদি এই আমলটা করতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ইনশাল্লাহ বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাইতে হবে না, ঠিক আছে। আর আল্লাহর উপর ভরসা রাখবেন, বুঝছেন। বেশি ওই যে ভয়ভীতি পাবেন না, বেশি যত ভয় করবেন তান্ত্রিক কবিরাজ বা জিনদেরকে যত ভয় পাবেন, তাদের জাদু আপনাদেরকে বেশি ক্ষতি করবে। সুতরাং ভয় পাওয়া যাবে না, কোনো কিছুই না, এগুলো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এরকম সৎ সাহস রাখবেন, ঠিক আছে। তো
আপনারা আমি যে আজকে যে গুরুত্বপূর্ণ আমলটা দিলাম, বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে এই আমলগুলো পাবেন না, ঠিক আছে? তো যদি আমার এই আমলটা আপনাদের পছন্দ হয়, আপনাদের উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে প্রথমেই ভিডিওটা দিচ্ছি, আর আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।